Ashit Sandosha, DJ Bapi, সরোগা Dushai number 4. আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও। পরের উচ্ছিষ্ট ফসল যখন করবে ধারণ করেছ, পরের নন্দন আমার রাজ প্রাঙ্গণে তোমায় ডাকছে মা মা বলে। ওই যুবককে হাত ধরে আমার এই রাজ প্রাসাদ পরিত্যাগ করে আমার সম্মুখ সমারোতে দূর হয়ে যাও। কোনটা চরিত্রহীনা কলঙ্কিনী নারীর মুখ দর্শন করতে চাই না, এটাই আমার রাজ আদেশ। তুমি আমার করে বলো না, আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি। আমি রাজুর প্রাসাদে আমি কোনো ভুলই করিনি গো। সরোগা ভুলে যেও না, হাকিম নড়ে যায় কিন্তু হাকিমের হুকুম কোনদিন নড়চড় অর্থাৎ নড়ে যায় না। আমি রাজা, যে আদেশ আমি তোমায় করেছি, এই আদেশ যদি নত শিরে না করেছো পালন, তাহলে কি হবে জানো রানী? কি হবে? তাকে দেখো, নিজ হস্তে ধরিয়া খড়গো মহারাজ, যে যুবক ডাকে তোমায় মা মা বলে আমার এই রাজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার সম্মুখে সমরে, ওই যুবকটা নিজ হস্তে ধরিয়া খড়গ করিব এই মুহূর্তে ওকে আমি শিরোচ্ছেদ। চন্দ্রধার সরকার নয় গুলোটা সনকা সতী দৈব বলে হইয়াছে তনয় তোমার। লক্ষিন্দারকে তুমি পুত্র বলে কোলে তুলে নাও, দেবতার কাছ তোমার কোনো ভুল হবে না। আর সনকা চরিত্র থাকবে চিরদিনের মতো উজ্জ্বল। মাগো, বড় আশা ছিল আমার মা, তোমাকে পেয়ে তিনি কানাম এই রাজ্য প্রাসাদে। মা, সে আশা আমার পূর্ণ হলো না। এ তুমি কি বলছো মা? আজ তোমার সর্বকে তোমার পিতা কি বা বলছে, আমি নাকি কুলোটা, আমি চরিত্রহীনা। মা গো, যে রাজ্যে রাজার বিচার নেই, সে রাজ্যে আমাদের থেকে কি বালা। মা, লক্ষাই, চলো আমাদের দু চোখ যেদিকে তাকাবে আমরা সেই প্রান্তে চলে যাব। তাই চলো মা। এসো লক্ষাই, এসো, আমরা চলে যাব। দাঁড়াও সরকার, কে বলেছি এই চম্পকের রাজনের কোনো বিচার নেই? বিচারে নিশ্চয়ই আছে সরকার। জানো সনকা, দেবীর দৈব বলে তনয় পুত্র সাদ রাজার ধরে নয়ন মানিক হইয়াছে আমার রাজপ্রাসাদে। না জেনে না শুনে পিতা হয়ে রাজকুমারকে নিজ হস্তে ধরিয়া খড়গ আমি ওকে শিরোচ্ছেদ করতে গিয়েছিলাম। আর তোমাকে কত কটু কথায় কুৎসিত ভাষায় আমি তোমাকে গালি দিয়েছিলাম। ওগো মহারানী সনকা, তুমি না চরিত্রহীনা, তুমি না কলঙ্কিনী, তুমি তুমি গঙ্গা জলের মতন পবিত্র নারী গো। দেবীর দৈব বলে তনয় পুত্র লক্ষীর হইয়াছে আমার এই রাজপ্রাঙ্গণে। ওগো মহারানী সনকা, আরত্য দেবতা দৈব বাণীতে আমায় জানিয়ে দিয়েছে পুত্র বলে লখাইকে একটিবার আমায় বুকে তুলে নিতে। আর একটা কথা, যে কথা তুমি বললে এই রাজ্যের রাজার কোনো বিচার নেই, আমি যে কোনো বিচারক, বিচারকের রাজ সিংহাসনে বসে পত্তদের প্রজাবিন্দুর বিচার করে তদ্রূপ সেইভাবে তোমার বিচার করতে চেয়েছিলাম। সেই বিচারের মধ্যে কি হয়েছে জানো সনকা? এই কথা থাক, আগের কথায় ফিরে আসি। যে বিচারক বিচার করতে বসে, সেই বিচারকের অঙ্কে যদি হয়ে যায় বিচারকের ভুল, বলো তো সনকা, সেই বিচারকের বিচার করবে কোন বিচারক? তাই অজান্তে আমি না জেনে না শুনে তোমায় কত কত কথা বললাম, নিজ হস্তে ধরিয়া খড়গ নিজ রাজকুমারকে শিরোচ্ছেদ করতে চললাম। বিচার আমার একটা, সিদ্ধান্ত আমার একটা। কি বা বলো না গো,
সাদের চম্পকের বিচারক হয়ে নিজ সহধর্মীর জীবন সঙ্গিনীর কাছে রাজনা হয়ে আজ আমি ক্ষমা পাচ্ছি সনকা। একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। স্থান নয় মোর পদতলে তব শ্রান্ত আমার বক্ষ মাঝে যেন রানী সরখা। কতদিন শুনে নাই হেন পিতা বাণী, সাথে নজরে ধরে লখাইকে ওই চাঁদে বদনে শুধু আমার একটিবার পিতা পিতা বলে ডাকতে বলো মহারানী। জানো মহারাজ, আমার 6 পুত্রকে হারিয়ে একমাত্র লক্ষ্মীকে আমি কাছে পেয়ে না। আমার 6 পুত্রের দুঃখ বেদনা আমি সব ভুলে গেছি গো। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি নাই ভুলে গেছো সাদের চম্পকে, কিন্তু আমি তো বলতে পারিনি সেই ব্যথা বেদনা আমার। আজ আমি বলতে চাই রাজ রানী, একটিবার তুমি আমাকে পিতা পিতা বলে ডাকতে বলো রানী। মা আজ তোমার পিতা তোমাকে কেমন ভাবে কোলে নিতে চাইছে। এ তুমি কি বলছো মা? কেমন ভাবে খোকা খোকা বলে ডাকছে। উনি আমার পিতা মা। উনি তোমার পিতা মা একটিবার পিতা বলে ডাকো না লখাই। মা গো, লখাই হ্যাঁ মা ও তুমি জানে বোদাতা আমার লক্ষ্মী গো। মা গো সরকা, একবার পিতা পিতা বলে ডাকো। মা গো তুমি জানে বোদাতা আমার লক্ষ্মী গো। একবার পিতা পিতা বলে ডাকো। মা গো, তুমি বলছো না? উনি আমার পিতা মা। জন্ম থেকে তুমি পিতাকে চোখে দেখোনি। না মা, পিতা বলে ডাকলে সবই ব্যথা খুঁজবি আগে। জন্ম থেকে তুমি পিতাকে চোখে দেখোনি। মা পিতা বলে ডাকলে সবই ব্যথা খুঁজবি আগে। সুখে দুঃখে তুমি থেকো গো পাশে। মা গো, সাধুর আচরে ধরে একমাত্র মালিক আমার। হ্যাঁ মা। একবার পিতা পিতা বলে ডাকো। তুমি জন্মদাতা আমার লক্ষ্মী গো। একবার পিতা পিতা বলে ডাকো। তুমি জন্মদাতা আমার লক্ষ্মী গো। একবার পিতা পিতা বলে ডাকো। তুমি জন্মদাতা আমার লক্ষ্মী গো।
ওরে সাদ রাজার ধাম ওরে নয়নে মানি পিতা ওরে আয় রে লাখাই কোলে পিতাকে আজো চাঁদ বাহা দোনে লাখাই ওই আমায় ডাকো পিতা বলে পিতা লাখাই পিতা সাদ রাজার দান নয়ন মানিক আইরে লাখাই কোলে ও চাঁদবা দোনে লাখাই ডাকো পিতা বলে আমায় ডাকো পিতা বলে রাজার ধন নয়ন মানে আইরে লাখাই বলে ও চাঁদবা দোনে লাখাই ডাকো পিতা বলে লাখাই আয় লাখাই আয় লাখাই আয় লাখাই আয় রানীর কোলের ছেলে ও চাঁদবা দোনে লাখাই ডাকো পিতা বলে আয় ভগবান সুখে রেখো রানীর কোলের ছেলে ও চাঁদবা দোনে লাখাই ডাকো পিতা বলে লাখাই আয় লাখাই আয় লাখাই আয় লাখাই আয় লাখাই আয় পিতার সহ পাইনি আমি জীবন আমার শূন্যময় গর্ভধারিণী বাক্যে সাক্ষী রেখে পিতা পুত্র হলো নব পরিচয়। নমস্কার মাস্টার নমস্কার নমস্কার সাদের চম্পকের রাজকুমারকে আপনার কাছে রেখে গেলাম সুন্দর করে লেখাপড়া শেখাবেন আপনার যা যা প্রয়োজন আচ্ছা, আচ্ছা। আমি যথারীতি পাঠিয়ে দেবো কেমন ঠিক আছে তাই হবে লেখাই পিতা গুরুমশাই যে মতো পড়াশুনো করাবে সেই মতো পড়াশুনো করবে কেমন বেশ পিতা কোনো দুষ্টুমি করবে না না পিতা পাঠশালাতে রাজপ্রাসাদে ফিরে এসো কেমন বেশ পিতা আমি চললাম এসো পিতা বাবা লক্ষিন্দর বলো মাস্টার বসো বাবা বেশ মাস্টার গুরু নমস্কার 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 আমি এসে আমার মেয়েকে আপনার পাঠশালা ভর্তি করতে বাহ খুব সুন্দর কাজ করেছি লক্ষ্য রাখবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে মা বেহুলা বসো মা বাব লক্ষিন্দর বই এনেছো বই খোলো মা বেহুলা তুমিও বই খোলো আর তাছাড়া আমি যা বলবো তোমরা দুজন তাই বলবো বুঝেছো পড়ো পড়ো ও লক্ষিন্দর মা বেহুলা শুন সুন্দরী গো বলো ও কারাকার হলসই দীর্ঘই বলো তারা করে গো কি হলো লক্ষিন্দর কি হচ্ছে এটা কি বাজে ছেলে দেখো কি দিয়েছি মালা ছুঁড়ে মেরেছে লক্ষিন্দর তুমি মালা কোথায় পেলে বই আনুনি বইয়ের পরিবর্তে মালা এনেছো নাকি আমি এর আগে কি বলেছি স্কুলে কোনো দুষ্টুমি করতে নেই মন দিয়ে লেখাপড়া শিখতে হয় আর করবি না তো বলো পড়ো পড়ো ও লক্ষ্মীন্দর মনের মতো পড়ো গো বছর দীর্ঘায় রিকারে বেকারে বেকারে ওই কারু 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 সরে বন পড়া হলো ব্যঞ্জন বলো পড়ো গো মন দিয়া পড়ো লক্ষ্মীন্দর দুষ্টুমি গো বাহ 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 এটা কি হচ্ছে বেহুলা আমার আগে মালা দিয়েছে ও দিতে বলে তোমার দিতে হবে
মা বেহুলা স্কুলে দুষ্টুমি করতে নাই, আর মন দিয়ে দুষ্টুমি করবো লাগলো। না, কিছু বলবে? আর দুষ্টুমি করবো না। বাবু লক্ষিন্দর দুষ্টুমি করছো কেন? কি হয়েছে? মাস্টারমশাই আমি পড়বো না আজকে। কেন কি হয়েছে? মনটা আমার ভালো লাগে না। কেন কিছু খেয়ে আসনি? না সকালে কিছু খেয়ে আসনি? মাস্টারমশাই খিচুড়ি দাও না। খিচুড়ি দিদিমণি এসে পৌঁছায়নি শোনা। ডিম ডিম দিদিমণি আসেনি। আচ্ছা মা বেহুলা উঠে দাও দেখি। আচ্ছা মা বেহুলা দিনের পর দিনে বড় চলে দুষ্টুমি শুরু করতে চলেছ। আজকে দিন মাস তোমাকে ছড়িয়েছি, আগামী দিন প্রভাতে খাওয়া দাওয়া করে চলে আসবে, আবার নতুন করে তোমাদের দুজনকে পড়া দেবো। কালকেও খিচুড়ি দেবে না? আরে বাবা দিদিমণি সব দেব। দিদিমণি আসি। মাস্টারমশাই একসঙ্গে ছুটি দিলে? হ্যাঁ একসঙ্গে ছুটি দিচ্ছি। ঠিক আছে চলো। শোনো শোনো একসঙ্গে ছুটি দেবে, তবে একটি শর্ত আছে। কতক্ষণ দুষ্টুমি করবে না তো? না মাস্টারমশাই। কারোর সঙ্গে কোনো কথাই বলবে না। কোনো কথা বলবো না যা, মাস্টারমশাই। আজকের দিনে বলে এই পর্যন্ত ছুটি দিলাম, আগামী দিন প্রভাতে খাওয়া দাওয়া করে চলে আসবে, আবার নতুন করে পড়া দেবো। বেশ মাস্টারমশাই। তাহলে এসো। আসি তাহলে তাহলে। মাস্টারমশাই। আমাদের গান এই পর্যন্ত বন্ধ রইল। সন্ধ্যায় যথাসময়ে আমাদের আবার গান শুরু করব। যে সমস্ত পর্ব বাকি রয়েছে সেই সমস্ত পর্ব তুলে ধরবো সন্ধ্যায়। সন্ধ্যায় দেখতে পাবেন বেহুলা লক্ষিন্দর নয়বাজার এবং বেহুলা লক্ষিন্দরের ভাসান পালা। আমার মনে বাধা রইল মা, ও মা এই রাঙা চারণে আমার মন